মসজিদটির অসাধারণ নির্মাণশৈলী এবং এর রং ও লাইটিং দূর থেকেই কাছে টানছে লোকজনকে। এটির মোহনীয় সৌন্দর্যে মুগ্ধ হয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করে মসজিদ দেখা শেষে মুগ্ধতার আবেশ নিয়ে বাড়ি ফিরছেন ধর্মপ্রাণ মুসলিম ও দর্শনার্থীরা। দিনের আলো, সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত ও রাতের অন্ধকার, তিন সময়ে ভিন্ন রকম সৌন্দর্য ছড়াচ্ছে দৃষ্টিনন্দন এই মসজিদ। তবে সন্ধ্যার পর মসজিদের লাইট জ্বালানো হলে ফুটে ওঠে এর দ্যুতি ছড়ানো সৌন্দর্য। দর্শনার্থীদের মতে মসজিদটি দৃষ্টিনন্দন হওয়ায় দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন দেখতে। পরিবার পরিজন নিয়েও আসেন অনেকে, আবার অনেকে দূর থেকে নামাজ পড়ার নিয়ত করেও আসেন। তো আয়সা দেখলাম আসলে সুন্দর কারুকাজ গুলা করা ভিতরে বাহিরে আসলে খুবই সুন্দর, আমার ভালো লাগছে। আর অনেক মানুষই আসে দেখার জন্য, ভালো লাগে দেখে আসছে। পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের পাঁচচর ভাঙা অংশের দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে নির্মিত এই মসজিদটি শুধু দর্শনার্থীদেরই নয়, এই মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদেরও মুগ্ধ করছে। কলেজের নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ। শুক্রবার সারাদিনই দর্শনার্থী ও মুসল্লিদের ঢল নামে মসজিদে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যাত্রীরা যাতায়াতের সময় গাড়ি থামিয়ে এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য এখানে আসে, এসে মসজিদে দেখে এবং সৌন্দর্য উপভোগ করে। এবং এখানে দৈনিক বিকেলে প্রচুর দর্শনার্থী আসে এই মসজিদটি দেখার জন্য। এবং এখানে এই দর্শনার্থীর কারণে এখানে দেখা যায় ছোট ছোট অনেক দোকানপাটও আসে, দোকানপাটে অনেক মালামাল বিক্রি করে। 2021 সালে নামাজের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় মসজিদটি। এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর নির্মাণশৈলী, গম্বুজের কারুকাজ, ভেতরের 8 পাখা বিশিষ্ট বৈদ্যুতিক ফ্যান। চীন থেকে আনা 12 ফুট দৈর্ঘ্যের এমন ফ্যান রয়েছে 4টি, যা পুরো মসজিদকে সার্বক্ষণিক শীতল রাখে। রয়েছে তুর্কি থেকে আনা ঝাড়বাতি। মসজিদে একজন ইমাম, একজন মুয়াজ্জিম ও 2 জন খাদেম রয়েছেন। মসজিদের পরিচালনার দায়িত্বে রয়েছে ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কমিটি। মসজিদের ভিতরে 10টা কাতার আছে। 10টা কাতারে আপনার বিশেষভাবে জুমার দিন মসজিদ ভরে, চত্বরও ভরে যায়। প্রচুর পরিমাণ লোক মুসল্লিরা নামাজের জন্য আসে। এছাড়া অন্যান্যতেও আপনার অনেক লোক নামাজ পড়ার জন্য আসে। বিশেষভাবে সারাদিনই দর্শনার্থী তারা থাকে, বিশেষ করে বিকেলের দিকে অনেক দর্শনার্থী আসে। তারা এসে এখানে তার সৌন্দর্য উপভোগ করেন। এবং এই মসজিদটার অবস্থান এরকম একটি জায়গায় যে চারো সাইডে খোলামেলা, দেখতে অনেক সুন্দর। বিশেষ করে এক্সপ্রেসওয়ের সাথে হওয়ার কারণে দর্শনার্থীদের মন আরো বেশি আকর্ষণ করে। মসজিদ ঘিরে দর্শনার্থীদের আগমন বাড়ছে। বিকেল থেকে রাত সৌন্দর্য অবলোকন করে মুগ্ধতার রেশ নিয়ে ঘরে ফিরছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।